দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি এভার কেয়ার হসপিটালে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিল এবং এখনও যে সংকট একেবারেই পুরোটাই কেটে গেছে এমনটা নয়, কিন্তু তারপরেও আশার আলো যেটা আজকে দিনের বেলায় দেখা গেছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন তিনি জানিয়েছেন যে এবারের যাত্রায় আশা করা যাচ্ছে যে বেগম জিয়া ফিরে আসছেন, সুস্থ হয়ে ফিরবেন এবং এই প্রত্যাশা তারা করছেন। একই সঙ্গে তিনি আর কয়েকটি বিষয়ে সিগনিফিক্যান্টভাবে বলেছেন যে খালেদা জিয়ার যে ট্রিটমেন্ট দেয়া হচ্ছে সেই চিকিৎসাটা তিনি নিতে পারছেন। এটা খুবই ইতিবাচক হিসেবে তিনি বলছেন, কেননা তিনি তার কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই কিডনির যে কার্যকারিতা সেটাও কমে গিয়েছিল। আপনারা যদি একটু এভার কেয়ার হাসপাতালের ভেতরের অবস্থাটা আমি একটু দেখাতে চাই, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগেই সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান তিনি এসেছিলেন এবং তিনি এসে খালেদা জিয়ার যে সার্বিক পরিস্থিতি সেটা দেখার জন্য তিনি এসেছিলেন। এর পরে আমরা দেখেছি যে নৌবাহিনীর প্রধান তিনিও এসেছেন এবং কিছুক্ষণ আগেই আমরা দেখছি যে তারা প্রবেশ করেছেন ভিতরে এবং আমরা দেখছি যে এখনও যে তথ্যটা আমাদের কাছে রয়েছে যে বিমান বাহিনীর প্রধানও তিনিও খুব অল্প সময়ের মধ্যেই আসার কথা রয়েছে। আমরা যদিও এখনও তাকে দেখতে পাচ্ছি না বা তার কোনো প্রোটোকল আমরা এখনও দেখি, তবে আমরা জেনেছি যে তিন বাহিনীর প্রধানই বেগম জিয়া যে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন তাকে দেখতে আসছেন। আপনারা জানেন যে দেশ বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে বেগম জিয়াকে সুস্থ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু চলছে আরও কয়েকদিন ধরে টানা। 23 তারিখ ভর্তি হওয়ার পর থেকে গুরুতর অবস্থায় যখন এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়, এরপরে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল, পরবর্তীতে কিছুটা উন্নতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়, আবার অত্যন্ত সংকটাপন্ন অবস্থা তৈরি হয় যখন আপনারা জানেন যে কয়েকদিন টানা ডায়ালাইসিস চলেছে তার সুস্থ হওয়ার জন্য, কেননা তাকে সামগ্রিকভাবে সুস্থ হয়ে বা আরেকটু বেটার অবস্থায় নেয়ার জন্য যে বিষয়টা খুব বেশি জরুরি ছিল সেটা হচ্ছে যে তার কিডনির কার্যকারিতা যেন আরও যে অবস্থায় কমে গিয়েছিল সেখান থেকে কিছুটা উন্নতি, সেটা না হলে তার শরীরে লিভার সিরোসিস রয়েছে, হৃদরোগের সমস্যা রয়েছে, এছাড়া তার ফুসফুসজনিত ফুসফুসের যে সমস্যা তাতে করে শ্বাস প্রশ্বাসের একটা জটিলতাও রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এভার কেয়ার হাসপাতালের যে সামনের অংশটা, সামনের যে রাস্তাটা সেটা পুরোটাই আটকে দেওয়া হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তার জন্য এসএসএফের স্পেশাল সিকিউরিটি ফোর্স সেই ফোর্স নিয়োগ করা হয়েছে এবং ইতিমধ্যেই এসএসএফের সদস্যরা, আমরা জানি যে হসপিটালে তিনি যেখানে রয়েছেন তার পাশে এবং তার আশপাশে যতটুকু এরিয়া রয়েছে যে জায়গাগুলোতে তার নিরাপত্তার জন্য এবং সার্বিক যে গুরুত্ব যে বুঝে তারা সেখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিমান বাহিনী, নৌবাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীরও কিছু সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে মুভমেন্ট করছেন, কেননা আপনারা জানেন যে খালেদা জিয়াকে দেখার জন্য সেনাপ্রধান ভিতরে এসছেন এবং কিছুক্ষণ আগে ঠিক এই লাইভ শুরু করার আগে আমরা দেখেছি যে সেনাপ্রধান তিনি বেরিয়ে যান অল্প সময়ের ব্যবধানে, কেননা আপনারা জানেন যে বেগম জিয়াকে যে অবস্থায় রাখা হয়েছে আইসিইউতে, সেখানে ভেন্টিলেশন রয়েছে এবং সেখানে এমন একটা অবস্থা যে এই জায়গায় এতটা সেন্সিটিভ যে যেখানে ভেতরে যাওয়ার কোনো সুযোগ থাকে না, দূর থেকেই চিকিৎসকদের সঙ্গে কথা বলেই মূলত ফিরতে হয়, কেননা এছাড়া আর অন্য কোনো উপায় নেই। অন্য যদি এর চেয়েও বেশি কেউ প্রচেষ্টাও করে না, কেননা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বেগম জিয়ার সুস্থতা। খালেদা জিয়া তিনি বেশ কিছুদিন ধরে যে অসুস্থ হয়ে এখানে রয়েছেন, সে জায়গায় যুক্তরাজ্য এবং বাংলাদেশের যে চিকিৎসকরা তারা যৌথভাবে একটা মেডিকেল বোর্ড করে তার চিকিৎসার এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পরিবারের পক্ষ থেকে ডক্টর জাহিদ হোসেন যেটা বলেছেন, এজেডএম জাহিদ হোসেন তার ব্যক্তিগত চিকিৎসক, যে যদি এখন যে অবস্থা রয়েছে এটা যদি স্টেবল থাকে তাহলে যে কোনো সময় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিমান বাহিনীর একটি প্রোটোকল টিম, খুব সম্ভবত বাংলাদেশ নৌবাহিনীর আরও কিছু যারা নিরাপত্তা সদস্যরা রয়েছে তারা এসছেন।
আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এসেছেন, যারা আমরা একটু দূরে থাকার কারণে সুনির্দিষ্ট করে ঠিক কে কোন মুহূর্তে প্রবেশ করছে বিস্তারিত তথ্যটা আপনাদেরকে দিতে পারছি না। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল টিম হয়েছে, সেই মেডিকেল টিম কিন্তু টানা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এবং যে কথাটা বলছিলাম আপনাদেরকে, যে তার যে শারীরিক অবস্থা, সেটার যদি আর কিছুটা উন্নতি হয়, সেক্ষেত্রে বিদেশ নেওয়ার ব্যাপারে কিন্তু সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে তাদের পরিবারের পক্ষ থেকে এবং বিএনপি তাদের পক্ষ থেকে। দেশবাসীর কাছে প্রার্থনা করা হচ্ছে, কেননা গতকালকে রাত পর্যন্ত একটা শঙ্কার জায়গা তৈরি হয়ে গিয়েছিল। অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্য নানাভাবে ছড়িয়ে পড়ছিল, গুজব ছড়িয়ে পড়ছিল যে কি হয়ে যায়। একই সঙ্গে শঙ্কার জায়গাটাও ছিল, এটাও ঠিক যে খালেদা জিয়ার অবস্থার অবনতি হওয়ার কারণে শেষ পর্যন্ত কি হয়। কিন্তু আসার কথা হলো, আজকে দিনের বেলায় যে তথ্য পাওয়া গেছে যে তার অবস্থা এবং তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, কোনো ক্ষেত্রে তার সাড়াও মিলছে। চিকিৎসকরা তার সঙ্গে যে কমিউনিকেশন করছে, সেই সময়ে তিনি রেসপন্স করছেন, এটাকে ইতিবাচকভাবে দেখছে। কেননা রোগীর কন্ডিশন, কোনো রোগী যদি চিকিৎসাটা নিতে পারেন, সেক্ষেত্রে তার যে শারীরিক যে সমস্যাগুলো, যে ডিফিকাল্টিসগুলো, সেগুলো উত্তরণের কিন্তু সেই সুযোগটা রয়েছে। এই সামগ্রিকভাবে তার শরীরে আপনারা জানেন যে পানি জমেছে। এই পানি জমার বিষয়টা, একই সঙ্গে কিডনির কার্যকারিতা কমে যাওয়া, লিভার সিরোসিসের মতো সমস্যা, সামগ্রিকভাবে শরীরের মধ্যে বেশ কিছু, তার প্রায় 78 বছর বয়স, এই বয়সে তার যে শারীরিক অবস্থা, তাতে করে যে এতগুলো রোগের যে তাকে যে এফেক্টেড করছে, এ কারণে মূলত তাকে চিকিৎসা দিয়ে পুরোপুরি খুব অল্প সময়ের মধ্যে সুস্থ করাটা একটু কঠিন। এবং মানে দেশের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার যে প্রচেষ্টা করা হচ্ছে, তাতে করে কিন্তু সরকারও এখন পর্যন্ত দারুণভাবে সহযোগিতার যে জায়গাটা সেটা করেছে। অতি গুরুত্বপূর্ণ চিকিৎসক ব্যক্তি হিসেবে তাকে ঘোষণা করার আগে এবং পরে আমরা বিভিন্ন সময় দেখেছি যে সরকারের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। উপদেষ্টাদের মধ্যে অনেকেই এসে এখানে এভারকেয়ার হসপিটালে খোঁজখবর নিয়েছেন। বেগম জিয়ার এবং সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকেও সেই কথাটা বারবারই বলা হচ্ছে। এছাড়া আপনি জানেন যে বেগম জিয়ার সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি দেশের বাইরে থাকার কারণে তার মায়ের এই কন্ডিশনে এই অবস্থার মধ্যে দিয়েও তিনি আসার যে তার মনের মধ্যে যে প্রবল আকাঙ্ক্ষা, সেই কথাটা কিন্তু বারবারই প্রকাশ করছেন। এবং সেই সুযোগ এবং যথোপযুক্ত সময়ে তিনি আসবেন বলেও তার পক্ষ থেকে তিনি জানিয়েছেন। এবং আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তিনিও জানিয়েছেন যে খালেদা জিয়ার সামগ্রিক অবস্থা প্রতি মুহূর্তে খোঁজখবর রাখছেন তারেক রহমান, এবং তিনি যখন প্রয়োজন হবেন, ঠিক যে মুহূর্তে মনে করবেন যে এই মুহূর্তে আসতে হবে তাকে সেই সময়ে তিনি তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন বলে এই কথা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকালও সালাউদ্দিন আহমেদ কিন্তু এই কথাটা জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসবেন বেগম জিয়ার যে সন্তান তারেক রহমান, তিনি এটা খুব বেশি সময়ের ব্যাপার না, খুব অল্প সময়ের মধ্যেই চলে আসার কথা তিনি বলেছেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খুব সম্ভবত বিমান বাহিনীর প্রধান আসার বাকি ছিল। এখনো পর্যন্ত সুনির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না, তবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই যে এখানে প্রবেশ করছেন বলেই মনে হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এভারকেয়ার হসপিটালের সামনে এখানে আমরা রয়েছি, পুলিশ সদস্যরা ছাড়াও আরও বিভিন্ন বাহিনীর, 3 বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের প্রোটোকলগুলো আমরা দেখতে পাচ্ছি। যে হ্যাঁ, বিমান বাহিনীর খুব সম্ভবত বিমান বাহিনীর প্রধান এসছেন বলেই মনে হচ্ছে, যদিও পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। দর্শক, নিশ্চয়ই এটা আপনারা হয়তো আর অল্প সময়ের ব্যবধানে আপনাদেরকে নিশ্চিতভাবে জানানো হবে। চ্যানেল 24-এর খবরই আপনারা জানতে পারবেন। তবে এখন পর্যন্ত আমরা যে সার্বিক চিত্র দেখছি, এখানে চতুর্পাশে অসংখ্য মানুষ, যারা খালেদা জিয়া, যারা বিভিন্ন রাজনৈতিক
বিএনপি এবং অঙ্গ সংগঠন রাজনৈতিক সংগঠনের যে সংগঠনগুলো রয়েছে সেগুলোর সদস্য বা সেগুলোর সঙ্গে কাজ করেন নেতা কর্মী রয়েছেন। এর বাইরে গিয়েও সাধারণ মানুষেরও উপস্থিতি রয়েছে। তারা অনেকটা আবেগের টানে এখানে ছুটে এসছেন যে যদি কিছুটা বোঝা যায়, যদি কিছুটা কাছ থেকে দেখা যায়, জানা যায় যে খালেদা জিয়া কেমন আছেন। কারণ আপনি জানেন যে খালেদা জিয়া এখন বাংলাদেশের মানুষের মধ্যমণি হিসেবে হয়েছেন এবং তিনি যেভাবে করে আপোষহীনভাবে তার অবস্থান দৃঢ়ভাবে রেখে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এবং কঠিন সময়েও গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন। তাদের নেতাকর্মীরা বলছেন যে তাতে করে এমন একজন ব্যক্তিত্ব বাংলাদেশের রাজনীতিতে একটা মডেল হয়েই থাকবে এবং সে জায়গা থেকেই মূলত তার যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা শুধুমাত্র ঢাকা থেকে যে তা নয়, ঢাকার বাইরে থেকেও অনেককেই আমরা দেখেছি যে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে এসছেন। আমরা দেখেছি দিনভর এখানে পুলিশের সদস্যরা বেড়েছে এবং প্রোটোকল আপনারা দেখছেন যে সামনের রাস্তাটা বন্ধ রয়েছে। এর বাইরে গিয়ে চতুর্পাশে শত শত মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাবেন যে অসংখ্য মানুষ এখানে এসে জড়ো